হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং গার্ল তানভি। তো তোমরা কেমন আছো? তোমরা তো জানোই যে আমরা কিছুদিন আগে দিদুন বাড়ি গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে আমার দিদুন বাড়ির হোম ট্যুরটা শেয়ার করে দিই। তো চলো আর লেট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এইটা হলো আমার দিদুন বাড়ির এন্ট্রেন্স, আর এই পাশের গেটটা রিসেন্টলি করা হয়েছে যাতে আমাদের গাড়ি ঢুকতে পারে। এবার তোমাদের আমার দিদুন বাড়ির রুমসগুলো দেখাই। এটা হলো একটা ড্রয়িং রুম মতো। এখানে অনেক ক্যালেন্ডার, তারপরে ঠাকুরের ফটোজ রাখা আছে। এইদিকে 2-3টে রুম আছে, আর এইদিকে কিচেন, তার সাথে 1-2 রুম আছে। তোমাদের আগে এই দিকটা ঘুরিয়ে দেখাই। এইটা হলো একটা লিভিং রুমের মতো। এই রুমে একটা বেড আছে, একটা টিভি আছে, অ্যান্ড আমাদের অনেক ফটোজ আছে। এই দেখো, এই পাশে আছে আমার একটা ছোটোবেলার ফটো আর মায়ের ফটো, আর এইদিকে হলো মায়ের আর বাবার একটা ফটো। এটা হলো আমার দিদুন দাদুর ফটো, এটা আমার আরও একটা ছোটোবেলার ফটো, আর এইদিকে আছে মুক্তার ছোটোবেলার কিছু ফটোজ। আর এখানে তানভীর মামা ভাতের বোর্ডটা লাগানো আছে। তোমাদের সাথে একদিন তানভীর মামা ভাতের ফটোজগুলো শেয়ার করব। লিভিং রুমের পর চলে এলাম ঠাকুর ঘরে। দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর। তোমরা এখানে মোটামুটি সব ঠাকুরই দেখতে পাবে। আর দেখছো সিংহাসনটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো। এই ফুলগুলো সবই দিদুনদের গাছে হয়, আর আমার দাদুর সব ফুলই তোলা চাই। ঘর থেকে বেরিয়ে চলে এলাম বেডরুমের দিকে, আর এইটা হলো আমার দিদুন দাদুর বেডরুম। এই রুমটা এত বড় যে এখানে অনেক কিছুই ধরে গেছে। আমি যখন ছোট ছিলাম এই রুমটাকে দেখে বলতাম এটা কি ফুটবল খেলার রুম। तुमने ना जाना कि मैं दीवाना लेकर आया हूँ दिल का नजराना मेरे दिल की है जो दास्तां सुनो ना सुनो ना सुनो। লিভিং রুমে তানভীর মামা ভাতের বোর্ডটা ছিল, আর এই বেডরুমে আছে মুক্তার অন্নপ্রাশনের বোর্ডটা, আর এই রুমেও 2-4টে ফটোজ আছে। এই ফটোটা হলো আমার বম্মার, মানে আমার দিদুনের মায়ের। আর তোমরা জানো ছোটোবেলায় এই বম্মাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বেডরুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি কিচেনের দিকে। আর দেখো কিচেনে দিদুন আমাদের জন্য টেস্টি টেস্টি সব ডিশেস রান্না করছে। কিচেনের পাশে আরেকটা রুম আছে যেখানে দিদুনরা মশলাপাতি তারপর বাসনপত্র রাখে। আর দেখো এই সাইকেলটা হলো আমার মায়ের সাইকেল, আর এই সাইকেলটা নিয়েই আমার মা স্কুলে যেত। আজ থেকে এত বছর হয়ে গেল, তাও মা এই সাইকেলটা রেখে দিয়েছে। স্টোর রুমের পর চলে এলাম আরেকটা বেডরুমের দিকে। যখন আমরা দিদুন বাড়ি আসি এই রুমটাতেই আমরা থাকি। এই দেখো এগুলো হলো আমাদের, এইদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই শোকেসের মধ্যেও আমাদের অনেক ফটোজ আছে। এটা হলো মুক্তার একটা কিছু ছোটোবেলার ফটোজ দিয়ে কোলাজ মতো। এই ফটোটা হলো আমার মা, মামা, দিদুন, দাদুর। আর এই ফটোটা হলো আমি, মুক্তা, মা আর মণিমার। এখানে আমার একটা ছোটোবেলার ফটো আছে, আর মুক্তারও একটা আছে। আর এই ফটোটা হলো যখন আমরা দিল্লি গেছিলাম তখনকার। এবার চলে এলাম সিঁড়ির ঘরে। ওপরে আর গেলাম না, বিকজ ওপরে ঘর হচ্ছে, অনেক ধুলোবালি আছে। ওপরের রুমসগুলো যেই দিন কমপ্লিট হয়ে যাবে
দেন একদিন দেখাবো। আর দেখো সিঁড়ির ঘরটাও কত বড়, এখানে ঈশা, মুক্তা, তানভি খেলা করে। সিঁড়ির ঘর থেকে বেরিয়ে চলে এলাম উঠোনের দিকে। উঠোনে দিদুনদের একটা কুয়োও আছে। আর এই পাশে আছে আনারস গাছ, কাঁঠাল গাছ। দেখো ফ্রেন্ডস, এখানকার কাঁঠালগুলো কত বড় বড় হয়েছে। আর এই পাশে আছে দুটো ওয়াশরুমস। আর দেখো এই দিকেও অনেক গাছ, এক কথায় দিদুন বাড়িতে প্রচুর গাছ। এইটা হলো জবা গাছ, দেখো গাছে কত ফুল ফুটেছে। আমি আজকে দাদুকে সব ফুল তুলতে দেইনি, বললাম কটা থাকুক, আমি কিছু রিলস আর ভিডিওস বানাবো। জবা গাছের পাশে আছে বেল গাছ, আর তার পাশে আছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পিছনেই আছে মনসা গাছ। আর দিদুনদের বাড়িতে 4-5 রকমের জবা ফুল হয়, যেমন রেড জবা, ইয়েলো জবা, পিঙ্ক জবা, হোয়াইট জবা অ্যান্ড ঝুমকা জবা। আরও দুটো জবা ফুলের গাছ আছে, বাট সেইগুলোর নাম জানি না। যা ছিল আমার সবই তোর হাতে, উড়েছে মন, পুড়েছে মন। যা ছিল আমার সবই তোর হাতে, আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর মনে। আর এই দিকেও অনেক সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স ফুটেছে। এখানে মিষ্টি আমরা পেড়ে রাখা হয়েছে, আমরা এগুলো বাড়ি নিয়ে যাব। আর দেখো ফ্রেন্ডস, দিদুন বাড়িতে কত কাঁঠাল হয়েছে। এগুলো গাছ থেকে পাড়া হয়েছে, বিকজ আমরা এগুলোও বাড়ি নিয়ে যাব। আর দিদুন বাড়িতে যা যা ফল ফুল হয় আমরা নিতে চলে আসি। আর এদিকে আছে পাতিলেবু গাছ, আর পাশে আছে লিচু গাছ, সবেদা গাছ, আমলকি গাছ, পেঁপে গাছ, কলা গাছ। অ্যাকচুয়ালি দিদুন বাড়িতে ছোট মতো একটা বাগান আছে। चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं, ताजा ताजा कली खिली है, हम उसके दीवाने हैं। আর এই পাশেও দুটো ওয়াশরুম আছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই অ্যান্ড স্টে সেফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।